নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাচ্ছে অনেক সুবিধাভোগী মহিলার। আমরা জানি বর্তমানে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন। এবার কিন্তু এপ্রিল মাস থেকে টাকা অ্যাকাউন্টে আর আসবে না। তো কেন আসবে না, কী কারণে টাকা বন্ধ হচ্ছে, অনেকের নাম বাতিল হচ্ছে, নতুন লিস্ট নবান্নের তরফে জারি করা হয়েছে। তো টাকা পেতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, না হলে কিন্তু আপনারাও এই এপ্রিল মাস থেকে যে কোনো প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ সরকারি প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। তো টাকা পেতে কি করতে হবে এবং কারা কারা এপ্রিল মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে এপ্রিল মাস থেকে এরা পাবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। লক্ষ লক্ষ নাম বাদ দিল নবান্ন, জারি নতুন লিস্ট। তো কাদের কাদের নাম বাদ দেওয়া হলো, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তারপর বলা হয়েছে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকেই এই মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। তো আপনার নাম এই লিস্টে নেই তো? যদি আপনাদের এই তালিকায় নাম থেকে থাকে, তাহলে কিন্তু আপনারও আর টাকা পাওয়া হবে না। এরপর বলা হয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য দেওয়ার জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। এই প্রকল্পের অধীনে বহু মহিলার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তবে বর্তমানে সুবিধাভোগীদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে। তো কী আপডেট, চলুন দেখে নিই। সেই সঙ্গে জানানো হয়েছে সরকারের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে এই তালিকা থেকে অনেক মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে এবং তাদের এই প্রকল্পের ভাতার টাকা বন্ধ হয়ে যেতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন। তবে 2024 সালে লোকসভা ভোটের আগে এই ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়। এখন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে পান 1200 টাকা। ইতিমধ্যে প্রকল্পের তালিকা থেকে বহু মহিলার নাম বাদ দেওয়া হয়েছে, যা অনেক মহিলার কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো কী কারণে আপনাদের নাম বাদ দেওয়া হচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। তারপর বলা হয়েছে মা বোনেদের আর্থিক উন্নয়নের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু হয়, তখন প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 500-1000 টাকা দেওয়া হতো। SC/ST মহিলারা পেতেন 1000 টাকা এবং জেনারেল OBC মহিলারা পেতেন 500 টাকা। তবে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্তমানে এই প্রকল্পে 1000-1200 টাকা করে প্রকল্পের মহিলারা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করা। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, সেগুলি পূরণ না করলে এই প্রকল্পের টাকা বন্ধ করে দেবে রাজ্য সরকার। বর্তমান সময়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ায় রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত জারি করেছেন। এই শর্ত যারা মানবেন, শুধুমাত্র তাদেরই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তাদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়নি। সূত্রের তরফে খবর, তাদের টাকা এপ্রিল মাস থেকে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে কিন্তু অবশ্যই আপনাদের কিছু নতুন শর্ত মানতে হবে। তো যারা এই শর্ত মানবেন, শুধুমাত্র তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে টাকা দেওয়া হবে। তা না হলে কিন্তু আপনারা আর এই প্রকল্পের টাকা পাবেন না। সেই সঙ্গে জানিয়ে দিই, যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের কিন্তু কাগজপত্র যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি। আশা করছি তারা এপ্রিল মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। এবার জানিয়ে দেব কারা কারা পাবে না এই প্রকল্পের টাকা। দেখুন, প্রথমেই বলা হয়েছে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, যার ফলে এই সমস্ত আবেদনকারীরা যতক্ষণ পর্যন্ত না অ্যাকাউন্ট ভ্যালিডেট করবেন, ততক্ষণ ব্যাঙ্কে টাকা ঢুকবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনারা অ্যাকাউন্ট ঠিকঠাক করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা কিন্তু অবশ্যই আপনাদের সমাধান করতে হবে। তারপর বলা হয়েছে যে সমস্ত মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে, সেই সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না।
পরের নিয়মে বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে 60 বছর হয়ে গেছে তারা কিন্তু আগামী মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এরপর বলা হয়েছে যে সকল মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই সেই সকল মা বোনেরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতেই হবে, তা না হলে কিন্তু ব্যাঙ্কে টাকা ঢুকতে সমস্যা হচ্ছে। শেষে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই কেওয়াইসি আপডেট থাকতে হবে। তো যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই এই কেওয়াইসি আপডেট করিয়ে নিন, তা না হলে আগামী মাস অর্থাৎ এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না। তো বন্ধুরা, এই সমস্ত নিয়মগুলি অবশ্যই আপনাদের মেনে চলতে হবে আগামী মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে, তা না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। তো এই সমস্ত বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।